এই মাসের অর্থাৎ জুন মাসের 21 এবং 22 তারিখের 2 দিনকার সফরে মালয়েশিয়াতে আসতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দালালরা দালালদের চিন্তা নিয়ে তারা আছে, তাদের চিন্তা ভাবনা তারেক রহমান মালয়েশিয়াতে আসবে, কলিং খুলে যাবে আর তারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে মালয়েশিয়াতে, এটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমি একজন মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসী হিসাবে তারেক রহমানের কাছে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা মাত্র চাওয়া সব থেকে বেশি, সেটা হচ্ছে কি? চাওয়াটা হচ্ছে আপনি মালয়েশিয়াতে আসার পরে আপনি দয়া কইরা যারা কিনা মালয়েশিয়াতে সত্যিকারের প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, তাদের নিয়ে আপনি একটা সেমিনার করবেন। তাদের কি কি সমস্যা আছে এই সমস্যাগুলা আপনি শুনবেন দয়া করে। অনেক দালালরা আছে, তারা তারেক রহমানের সফরকে কেন্দ্র কইরা তারা কি করতেছে, মানুষের কাছে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, যে তারা বলতেছে তারেক রহমান মালয়েশিয়াতে গেলে কলিং ওপেন হয়ে যাবে, মালয়েশিয়াতে লোক আসা শুরু করবে। আরে ভাই, মালয়েশিয়াতে কলিং এ লোক আসবেন, মালয়েশিয়াতে যে লোকগুলা আছে তারা কি নির্যাতন শোষণের শিকার হচ্ছে এইটা একবার খবর নেন। তারা কি মালয়েশিয়াতে যে কোম্পানিতে আছে তারা কি ঠিক মতন স্যালারি পাচ্ছে, তারা কি ঠিক মতন স্যালারি পাচ্ছে নাকি, এটা খবর নেন। আমরা চাই, মালয়েশিয়াতে থাকা প্রবাসীরা চায় যে তারেক রহমান সাহেব মালয়েশিয়াতে যখন আসবে, তিনি যেহেতু জনতার প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের সাথে তিনি কথা বলবেন, প্রবাসীদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলা তিনি শুনবেন আল্লাহর হস্তে। দয়া করে মালয়েশিয়াতে 2-3 লক্ষর উপরে অবৈধ প্রবাসী আছে, তাদের বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে। এইটা দয়া করে আমরা চাই, যে আমি হিসাবে চাই। আমি জানি না এই ভিডিওটা আমাদের প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার যে মনের চাওয়া মালয়েশিয়াতে থাকা অবৈধ প্রবাসীদের যে মনের চাওয়া মালয়েশিয়াতে থাকা যারা কিনা প্রবাসী শ্রমিক, তাদের যে চাওয়া সেই চাওয়াটা তিনি পূরণ করবেন। কলিং তো খাল্লি বাল্লি, কলিং এর লোক আসবে কি আসবে না এইটা আমরা কেয়ার করি। আমরা চাই পুরাতন যে লোকগুলা আছে এই লোকগুলা তারা কোন হালে আছে, তারা ঠিক মতন পাসপোর্ট পাচ্ছে কিনা, তারা পাসপোর্টে হয়রানি হচ্ছে কিনা, তারা জুলুমের শিকার হচ্ছে কিনা, তারা শোষণের শিকার হচ্ছে কিনা, এইগুলা তিনি শুনবেন। এই চাওয়াটা আমি অ্যাজ এ মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসী হিসাবে তার কাছে আমি বলতে চাই, আমার যেন বলার মতন একটা স্পেস তৈরি হয়। আমার না, আমার মতো যারা প্রবাসী আছে তারা যেন বলতে পারে এই কথাগুলা, সেই রকম একটা স্পেস যেন তৈরি হয়, এমন একটা ব্যবস্থা করা হবে। মালয়েশিয়াতে যেহেতু আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াতে আসতেছে, ওয়েলকাম। আপনি আসেন মালয়েশিয়াতে, এসে দেখেন আপনার যারা প্রবাসীরা আছে তারা কত কষ্টে আছে, তারা কত নির্যাতনে আছে, তারা শোষণের শিকার হচ্ছে। এইগুলো একটু দয়া করে একটু এসে আপনি দেখেন, মালয়েশিয়ার প্রশাসনের সাথে আপনি আলোচনা করার নির্দেশ দিয়ে যাবেন আল্লাহর হস্তে। এইটা আপনার কাছে আমাদের চাওয়া থাকবে, দয়া করে আপনি আসবেন। সেই আসার উপলক্ষে দালালরা উৎপেতে আছে, তারেক রহমান মালয়েশিয়াতে আসবে, হয়তো বা কলিং খুলে দেবে। কলিং খুলবে না খুলবে না এইটা আমাদের বড় চাওয়া না। আমাদের চাওয়া এইটা, মালয়েশিয়াতে 2023 এবং 24 সালে 22 সালে যে লোকগুলা কলিং এ আসছিল তারা 1 ভিসা 2 ভিসা পাওয়ার পরে তারা অবৈধ হয়ে গেছে, এই লোকগুলার বিষয়ে আপনি চিন্তা ভাবনা করবেন আল্লাহর হস্তে। আর যারা কিনা কোম্পানির মাধ্যমে শোষণের শিকার হচ্ছে, বছরের পর বছর তারা ঠিক মতন স্যালারি পাচ্ছে না, এই বিষয়টা আপনি দেখবেন আল্লাহর হস্তে। মাননীয় প্রধানমন্ত্রী, আর একটা কথা আপনার কাছে, মালয়েশিয়ার জেলখানাতে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা তারা দিনের পর দিন রাতের পর রাত তারা সাজা শেষ হয়ে যাওয়ার পরেও বাংলাদেশে যেতে পারতেছে না, এই বিষয়টাও আপনি একটু খেয়াল রাখবেন দয়া করে।